আবার হয়তো হবে একদিন ইচ্ছে পূরণ। আজ নয় সেই দিনেরই অপেক্ষাতে ইচ্ছেগুলো বন্দি রাখি শিকল দিয়ে। যেদিন আবার পড়বে মনে দিনগুলোকে ডেকে নিও, ছুটে যাব সবটা ফেলে, সাজাবো আবার সকল কিছু ইচ্ছে দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের দিন যে যাত্রা শুরু করেছিলাম সেটা সত্যি ইচ্ছা পূরণের যাত্রাই বটে। আমাদের বড়দির বড় মেয়ে রিমি, ওর ইচ্ছা পূরণের দিন আজ। আমরা সাবওয়ে থেকে নামলাম ফ্লাশিং মেডোজ বলে স্টেশনে, সেখান থেকে নেমে যাচ্ছি একটা স্টেডিয়ামে, সেটা প্রায় 15 মিনিটের হাঁটা পথ। আর দেখো যাওয়ার পথে কি বিশাল বড় কাশের চোখে পড়লো। আমরা আসলাম আর্থার অ্যাশ স্টেডিয়ামে, যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস লার্জেস্ট টেনিস স্টেডিয়াম। আর এখানে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট খেলা হয়। যারা টেনিস প্রেমী তাদের কাছে হয়তো এই স্টেডিয়ামের নামটা নতুন কিছু নয়। এখানে আজ সকালের স্লটে এক রাউন্ড গ্র্যাজুয়েশন সেরেমনি হয়ে গেল, আর রিমির স্লট পড়েছে সেকেন্ড রাউন্ডে। 3টে থেকে টাইম দিয়েছে, আর আমরা 2টোর মধ্যেই পৌঁছে গেছি, কারণ দেখলেই তো কত কিছু পেরিয়ে আসা এখানে। আর একটা ট্রেন বা সাবওয়ে মিস হলে আবার লেট হয়ে যেত, তাই হাতে সময় নিয়েই আসা। আস্তে আস্তে আমরা স্টেডিয়ামের দিকে যত এগোতে থাকলাম, আর চোখে তত বেশি বেশি পড়ছে হুডার পরা গ্র্যাজুয়েটদের। আর কারা যেন গ্র্যাজুয়েট হবে আজকে? এই দেশের ডাক্তাররা ফ্রম সেন্ট জর্জ ইউনিভার্সিটি। হ্যাঁ, আমাদের রিমিশোনা অফিসিয়ালি ডক্টর হতে চলেছে, তাও আবার পেডিয়াট্রিশিয়ান, যেটা হওয়া কিনা ওর ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল। তবে সবাই পেডিয়াট্রিশিয়ান নয়, সব রকমের ডাক্তার উপস্থিত আছে আজ এখানে। আর এদিকে দেখো, ওয়ান্স আ মাদার অলওয়েজ আ মাদার। ও যে ট্যাসেল 2টো পড়েছে নীল আর হলুদ রঙের, সেটাও পেয়েছে ডিস্টিংশন আর মেডিকেল রিসার্চের জন্য। আর আমরা ওয়েট করছিলাম দিদিদের এক ফ্যামিলি ফ্রেন্ডের জন্য, পাপিয়া দিয়ে আবিরদা। ওনারা এসেও গেছেন ঠিক টাইমের মধ্যেই। এই আবিরদা আর পাপিয়া দি যারা কিনা রিমিকে ছোট থেকে দেখে এসেছেন, তাই রিমির এরকম স্পেশাল একটা দিনে ওনারা নিজেদেরও সামিল করতে চেয়েছেন নিজে থেকেই। আমি তোমাদের আগেও বলেছি, বহুবার বলেছি, যে বাইরে প্রবাসীদের কাছে এরকম বন্ধুরা ফ্যামিলির থেকে কম কিছু না, বরং বেশি। আর তার প্রমাণ আজকেও তোমাদের সামনে তুলে ধরলাম। এই স্টেডিয়ামে টেনিস খেলা দেখতে গেলে যেখানে $100 থেকে $200 লাগে, আর আজকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যাপারটা এনজয় করতে চলেছি পুরো রিমির দৌলতে। কি বিশাল বড় স্টেডিয়াম দেখেছো? এমনি এমনি লার্জেস্ট টেনিস স্টেডিয়াম না। ওই যে একে একে গ্র্যাজুয়েটরা আসছে লাইন করে করে। তবে এতগুলো স্টুডেন্টদের মধ্যে আমাদের রিমিশনকে খুঁজতে একদমই অসুবিধা হবে না। কেন বলো তো? কারণ ওর যে ক্যাপটা আছে সেটাকে ও কাস্টমাইজ করেছে NYU লিখে। কারণ আজকে সব কটা মেডিকেল স্টুডেন্টদের মধ্যে ওই একমাত্র মেডিকেল স্টুডেন্ট যে কিনা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে রেসিডেন্সি পেয়েছে, যেটা কিনা আমাদের কাছে খুব খুব গর্বের ব্যাপার। সেরেমনি সময় মতো শুরু হয়ে গেছে। প্রথমে ডিন, কলেজের ফ্যাকাল্টি সবাই তাদের স্পিচ রাখলেন, তারপর রো ওয়াইজ গ্র্যাজুয়েটরা উঠলো স্টেজে কনভোকেশনের জন্য। এক একটা স্টুডেন্টকে ডাকছে, তাদের ফ্যামিলি মেম্বার্সরা কি জোরে জোরে চেঁচিয়ে তাদের চিয়ার আপ করছে, শুনতে পেলে তো? এবার আমাদের রিমির পালা। ডক্টর দেবলিনা মুখার্জি। রিমির ভালো নাম দেবলিনা মুখার্জি, আর যখন ডক্টর দেবলিনা মুখার্জি বলে ডাকলো, আমরাও চেঁচিয়ে উঠলাম পাগলের মতন। স্টেজ থেকে নেমেও যেন রিমিকে ক্যামেরা বন্দি করে রাখতে ইচ্ছা করছিল, এরকম একটা প্রাউড মোমেন্ট। আর এদের কনভোকেশন হওয়ার পর এবার কাদের কনভোকেশন হচ্ছে জানো? যাদের প্যারেন্টস বা সিবলিং বা মেন্টর ডক্টর, তারাই সেই সমস্ত গ্র্যাজুয়েটদের হুড পরিয়ে দিচ্ছে। অসম্ভব সুন্দর নিয়ম। সেটা দেখে আমরাও বলা বলি করছিলাম, দিদির ছোট মেয়ে সিমির বেলাতে রিমি এরকমভাবে হুড পরিয়ে দেবে। এবার সব দেশে যা নিয়ম সেটাই হচ্ছে, মানে মেডিকেল স্টুডেন্টসরা ওথ নিচ্ছে। এর ফলে তাদের জীবন এখন মানবতার সেবায় উৎসর্গ করা হলো।
ওথ নেওয়ার পর পুরো স্টেডিয়াম জুড়ে আনন্দের উচ্ছ্বাসটা শোনো একবার। সেরেমনি শেষ। আজকের মতন অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর ট্রিট দিল রিমি আমাদের, সারা জীবন মনে থাকবে। প্রোগ্রাম শেষের পর পুরো স্টেডিয়াম আবার একদম খালি হয়ে গেল, তাই এবার আমরাও উঠছি, কারণ রিমি আমাদের জন্য বাইরে ওয়েট করছে। আজকে এই মানুষটিরই আনন্দ করার দিন, কম স্যাক্রিফাইস করেনি মেয়েদের জন্য, আর এখনও সেটা করে যাচ্ছে। মা মেয়ের এই দৃশ্য দেখে অজান্তে আমাদের সকলের চোখের কোণায় কখন জল এসে গেছে কেউ টেরই পায়নি। কিন্তু অনেক হয়েছে কান্নাকাটি, এবার আনন্দ করার পালা। তবে আজকের এই দিনটায় সিমিকে আমরা সবাই খুব মিস করেছি। এই 360 ডিগ্রি ফটো বুথটা ওদের ইউনিভার্সিটি থেকেই ব্যবস্থা করেছে, আর ওরাই এত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছে। এবার আমরা সব বাড়ির দিকে এগোচ্ছি, কিন্তু খিদেতে সবার পেটে ইঁদুর দৌড় দৌড়াচ্ছে। তখন আবিরদা বলল এখানে একটা মন্দির আছে কাছেই, আর সাথে ক্যান্টিনের দারুণ ধোসা পাওয়া যায়। তাই আমরা নিউ ইয়র্কের এই কুইন্স শহরের ফ্লাশিং মেডোজ করোনা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। যেতে যেতে জানতে পারলাম এখানে কলম্বিয়ান ফেস্টিভ্যালও চলছে, আর চারদিকে নানান ধরনের খাবারের গন্ধও পাচ্ছি। আর যেতে যেতেই এই বিদেশি রিক্সাওয়ালা রিমিকে কনগ্রেটসও জানালো। এদেশের লোকগুলো জানেন তো বেশ ফ্রেন্ডলি হয়, তবে এক্সেপশনালও আছে। গাড়ি করে আবিরদা নিয়ে এলো আমাদের এই মন্দিরে। আর দক্ষিণ ভারতীয় ধাঁচের এই মন্দিরগুলো দেখতে জানো তো আমার খুব ভালো লাগে। আর এদেশের সব হিন্দু টেম্পলগুলো মোটামুটি একই ধাঁচে হয়, শুধু ভেতরটা এক একটা মন্দিরের এক এক রকম। প্রথমে আমরা ঠিক করেছিলাম বাইরে কোনো রেস্টুরেন্টে ডিনার করে নেবো, কিন্তু এরকম ভালো একটা দিনে মন্দির দর্শন সত্যি ভাগ্যের ব্যাপার। আর স্টেডিয়ামের এত কাছাকাছি এত সুন্দর মন্দির আছে সেটা আমাদের কারোর কাছে জানা ছিল না। ভাগ্যিস আবিরদা বলল বলে, কারণ আবিরদা এই নিউ ইয়র্ক সিটিতেই থাকে, তাই সব কিছু ওনার নখদর্পণেই। ভেতরটা এত সুন্দর, এত অপূর্ব, আর এত শান্ত জায়গা, খিদে ক্লান্তি যেন সব দূর হয়ে যায়। কিন্তু আমাদের পাপি পেট যেই মেনুর দিকে চোখ পড়লো, সবার খিদেটা অটোমেটিক্যালি জেগে উঠল। নানান রকমের ধোসা, বড়া, ইডলি, পুরি, ছোলে, নানান রকমের আইটেম। আমরা সবাই ধোসা, ইডলি, বড়া এগুলো অর্ডার করলাম। তারপর মুহূর্তের মধ্যে যেন প্লেট সাফও হয়ে গেল। সেই কোন সকালে আলুর পরোটা খেয়ে এসেছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পেন স্টেশনের দিকে। আবিরদা পৌঁছে দেবে বলল, ঝাক বাবা, ওই দুটো সাবওয়ে ধরতে হবে না। আর এই দেখো আমেরিকার বুকে কি জ্যাম, কে বলবে বলো বিটি রোডে আছি না নিউ ইয়র্ক সিটিতে। আবার দূর থেকে চোখে পড়লো নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। আবিরদা বলল চিন্তা করার কোনো কারণেই ওই শহরের দিকেই যাচ্ছি। আর সত্যি সত্যি শহরটা যেন কাছে আসতে শুরু করলো। একটা টানেল আসবে, সেটা পাস করলেই নাকি টাইম স্কোয়ারের বুকে পৌঁছে যাব। আর সত্যি তাই, একদম কাছে এসে পৌঁছালাম এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের। আর তার অপোজিটেই দেখলাম আমাদের গন্তব্যস্থল, মানে পেন স্টেশন। আবিরদা আর পাপিয়া দিকে বিদায় জানিয়ে চললাম আমরা পেন স্টেশনের দিকে। যেতে তো ইচ্ছা করছিল না কারোরই, কারণ টাইম স্কোয়ারে আসলে কে যেতে চায় বলো, কিন্তু উপায় নেই। এখন বাজে 9:10, 9:35-এ ট্রেন আছে আমাদের, তাই ট্রেনের টাইম ধরেই দৌড়াতে হচ্ছে আমাদের। একটা মিস হলে আবার আধ ঘন্টা ওয়েট করতে হবে, আর তার ফলে বাড়ি পৌঁছাতেও লেট হবে। যাওয়ার সময় তোমাদের এই এসকেলেটারটা দেখিয়েছিলাম, মনে আছে আগের ব্লগে? মনে মনে চাইছিলাম যাতে এটাতে করে চড়তে পারি। কি কালারফুল না! ও বাবা, উপরে আবার কিসের ম্যাপও আছে। ইউএস এর ম্যাপ তো না, মনে হচ্ছে নিউ ইয়র্ক সিটির পুরো ম্যাপটা এখানে আছে। জানলা তো পেয়েছিস, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারছিস? বাহ। হাই ডক্টর, হাউ আর ইউ? I'm good. I'm living the doctor life. এই যে ডক্টরের মা, আপনি কি করছেন? ও আচ্ছা। ও বাবা, হ্যালো ফাদার, হাউ আর ইউ?
যাওয়ার সময় ডাবল ডেকার ট্রেন পাইনি বলে আমরা সবাই মনে একটু কষ্ট পেয়েছিলাম, তাই ফেরার টাইমে ঠাকুর চায়নি কারোর মনে দুঃখ দিতে, তাই ফেরার টাইমে পেলাম ডাবল ডেকার ট্রেনও। 50 মিনিট একটু এদিক ওদিক করে একটু ঢুলতে ঢুলতে কেটে গেল। ঘড়িতে বাজলো প্রায় 10:30। এবার বাড়িতে পৌঁছিয়ে বিছানাতে পড়লেই ব্যাস। আজকে মোটের উপর সব রকমের ট্রেনে চড়ার অভিজ্ঞতা হয়ে গেল। বাকি থাকলো শুধু অ্যামট্রাকটা, ওটাও চড়া হয়ে যাবে কোনো না কোনো দিন। আপাতত আজকে দিনটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল সকালে, কারণ কাল আছে একটা স্পেশাল সারপ্রাইজ। গত বৃহস্পতিবার ছিল রিমির জন্মদিন, আর কাল ছিল রিমির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন, যেখানে ওর নামের সাথে যুক্ত হলো ডক্টর পদবিটা। তারপর এক্সট্রা মজা হলো আমাদের উপস্থিতি। তাই সব মিলিয়ে দিদি বানালো মাটন বিরিয়ানি, যা যে কোনো দাদা বৌদি, কাকা কাকি, মামা মামি সব বিরিয়ানি দোকানকে হার মানাবে। এই কদিনে দিদি কি বানিয়ে খাওয়ায়নি, চিংড়ির মালাইকারি, পোলাও, চিকেন কারি, শাহি পানির, অ্যালফ্রেডো পাস্তা সব করে খাইয়েছে। তার উপর এক্সট্রা ছিল এখানের একটা দোকানে চিকেন শিক কাবাব, দারুণ বানায়। এবার যার অনারে বানানো তাকে তো আগে টেস্ট করতে দিতেই হয়। অসাধারণ অসাধারণ। তাহলে বার্থডে ট্রিট প্লাস ডক্টর গ্র্যাজুয়েশন ট্রিট একসঙ্গে দিয়ে দিল মা। দিদি রান্নার কোনো তুলনা নেই, অসাধারণ রাধে অ্যাজ ইউজুয়াল। আর এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।